এটা তো উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে আপনি এত বড় ভাগ্য পাইলেন যে আল্লাহ আপনার সাথে কথা বলে। রাখলাম ওই জিনিস যে এই মজমা একজনও তো পাওয়া যাবে না ওলামা তোলাবা ছাড়া যে ডেলি কোরআন শরীফ সকাল বিকাল 2 বেলা পড়ে। আচ্ছা পড়া বাদ দিলাম, ডেলি সকাল বিকাল 2 বার কোরআন নিয়ে চুমা দেয়, এরকম কয়জন আছে এখানে? একজনও তো নাই। অথচ আল্লাহ তো আপনাকে কথা বলার জন্য কালামুল্লাহ দিলেন, এত বড় ভাগ্য। আল্লাহ কথা বলবে, আপনি বলবেন আমি তো পড়তে জানি না। তাহলে দেখাইতেছি ভাগ্য আবার ফুটাইতেছেন। আপনি পড়তে জানেন না বইলা ভাগ্যকে বন্ধ করে দিতেছিলেন, কিন্তু আল্লাহ আপনার ভাগ্যকে আবার ফুটাইয়া দিতেছে, খুলা দিতেছে। পড়তে পারো না, অসুবিধা নাই। 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআনের সওয়াব। বলল কে এই মজমায়? কে প্রতিদিন 3 বার সূরা ইখলাস এই নিয়তে পড়ে যে আজকে গেল কয় তারিখ? 27 তারিখ। 27 তারিখে আমার আমল নামায় যেন 1 খতম কোরআন লেখা হয়। 365 দিনে যে 365 কোরআন খতম আমার আমল নামায় লেখা হয়। বিদায় আমি প্রতিদিন 1 খতম কোরআনের সওয়াব পাওয়ার জন্য ডেলি 3 বার সূরা ইখলাস পড়ি। কয়জন হবে? 2-4 জন। এত বড় মজমায় 2-4 জন, এত বড় এলাকায় 2-4 জন। তাহলে আপনি সুখে থাকতে চান কি করে? মানুষ বানাইলো, মনুষ্যত্ব নাই। মুসলমান বানাইলো আপনাকে চয়েস কইরা, ইসলামের ছাপ নাই। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, হাবিবের উম্মত বানাইলেন, হাবিবের। আপনার ভিতরে আদর্শ নাই। কালাম দিলেন কথা বলার জন্য, চুমা পর্যন্ত নাই। চলেন আরেকটা দেখাই। নিজের ঘর আমাদেরকে দিয়া দিলেন। বাইতুল্লাহ ছিল বটে, কিন্তু কোন উম্মতকে আল্লাহ নিজের ঘর দেন নাই, যেরকম আমাদেরকে বাসতলায়ও দিছেন। কোন আলেম বলতে পারবে না কোন উম্মতকে এইভাবে ঘর দিছেন। মসজিদ দিছিলেন কাউকে? তাখাসুসালারা কি বলে, মুফতি মুহাদ্দিসরা কি বলে, কোন উম্মতকে দিছিলেন? আছে দলিল? আমাদেরকে তো ঘর উঠে দিয়ে দিলেন। আল্লাহকে তো জিজ্ঞাসা করি, ঘর দিয়া দিলেন, আপনি থাকেন কই? তো আল্লাহ তো জবাব দেয়, আনা মাকুম আইনা মা কুনতুম, আমি তো তোমাদের সাথে সাথেই থাকি, ঘর দিয়া কি করবো? ওই ঘর তো এখন খালি। 90% মুসলমান নামাজ পড়ে না। আপনি সুখে থাকতে চান কি করে? আপনি ইজ্জতের সাথে থাকতে চান কি করে? আপনি সম্মানের সাথে থাকতে চান কি করে? ও বাবলয়া চলেন এই জন্য বড় ইজ্জতওয়ালা? দুনিয়ার চোখে তো আপনি ইজ্জতওয়ালা না। ইজ্জতওয়ালা যদি হইতো তাহলে 60 দেশের নেতারা গত অক্টোবর, এই অক্টোবর 2টা জাতিসংঘের সম্মেলন গেল। আমাদের নেতাদেরকে আমরা দেখি যে ভাব নিয়ে আমাদের ভিতরে চলে, মনে হয় মাটির উপর দিয়ে হাঁটতে চায় না। ওনার নাম বললে মনে হয় আজরাইলও আসে না। কবরে বইলা দিলে মনে হয় মনকেন্নে কিরো প্রশ্ন করে না। এরকম ভাব নিয়ে ওনারা আমাদের ভিতরে চলে। ওই 2 বৎসরে 2 সেমিনারে মাত্র 60 লক্ষ ইহুদি, লক্ষ কোটি না, মুসলমান 250 কোটি। ছোট একটা দেশের বিরুদ্ধে তো একটা নিন্দা প্রস্তাব পাশ করাইতে পারে নাই। পাড়ায় যদি প্যারা থাকে তো বলুক কেউ আমাকে।